এটা আমার ড্রিম আইটি গ্লোবাল। আমার সেলস পেজ কোনটা? সাপোজ একটা ক্লায়েন্ট এসইও সার্ভিস নিবে আমার কাছ থেকে, কাবিল ভাই আমার ক্লায়েন্ট, সেই ওয়েবসাইটে ঢুকে যে দেখি তো এই ছেলেটা কিরকম এসইও সার্ভিস দেয়, সে এখানে যাবে। তাহলে এইটা আমার সেলস পেজ। এটা আমার কি পেজ? সেলস পেজ। এখান থেকে সেন্ড মি এ প্রপোজাল। হ্যাঁ, সে যদি চায় যে না এই ছেলেটা তো ভালোই, ওয়েবসাইটটা তো সুন্দর, মোটামুটি ওয়েবসাইটটা দেখে সে যদি মুগ্ধ হয়, তার যদি ভালো লাগে, সে আমার সাথে কন্ট্যাক্ট করবে। হোয়াটসঅ্যাপে যাবে, লেটস টক অন হোয়াটসঅ্যাপ, সে হোয়াটসঅ্যাপেও যেতে পারে। লেটস টক অন স্কাইপ, সে স্কাইপেতেও যেতে পারে। সে কন্ট্যাক্ট আসও করতে পারে, অথবা এখান থেকেও সে হোয়াটসঅ্যাপে যেতে পারে, অথবা সে একটা প্রপোজাল সেন্ড করতে পারে এখান থেকে। ক্লিয়ার? সে এখান থেকে একটা প্রপোজাল সেন্ড করতে পারে, তার নাম দিবে, এখানে লাস্ট নেম দেবে, ইমেইল দেবে, ফোন নাম্বার দেবে, দিয়ে কোন সার্ভিসটা নিবে, সে এসইও সার্ভিস নিবে, এখানে টিক দিয়ে একটা মেসেজ দিবে, তার মান্থলি বাজেট সে কেমন পে করবে, সাপোজ $200 করে যদি সাবমিট করে, তাহলে এই মেসেজটা আমি পাবো। এই মেসেজটা কি? এই মেসেজটা আমি পাবো। পাওয়ার পরে আমি আবার ওই ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করে যে ঠিক আছে আমি কাজ করব, কিভাবে আপনি পেমেন্ট দিবেন। সে আবার বলবে যে হ্যাঁ এই কাজগুলো যে আপনি করবেন, যদি কাজের কোয়ালিটি খারাপ হয় তাহলে কিন্তু টাকা দিব না। যে হ্যাঁ, কাজের কোয়ালিটি চেক দেওয়ার পরে আপনার যদি কাজ ভালো লাগে, হ্যাঁ, তো মান্থের মাঝামাঝি সময় আপনি টাকা দিবেন। আমি প্রতি উইকে রিপোর্ট দিব আপনাকে, বা প্রতিদিন রিপোর্ট দিব, আমি কি করছি সেটা রিপোর্ট দিব। হ্যাঁ, কন্টেন্টের কোয়ালিটি কেমন হবে আপনি চেক দিবেন, চেক দেওয়ার পরে যদি ভালো লাগে তাহলে টাকা দিবেন। এই যে যোগাযোগগুলো হওয়ার পর ঠিক আছে, ও বলবে তুমি টাকা কিসে নিবা, তখন আমি বলবো আমি পেপালে নিব, বা আমি আমার ব্যাংকে নিব, বা আমি আপওয়ার্কে নিব, বা আমি ফাইবারে নিব, বা আমি জুমে নিব, তাই না? তখন একটা কন্ট্রাক্ট হলো, কি হলো? একটা চুক্তি। কন্ট্রাক্ট মানে কি? একটা চুক্তি হলো, একটা চুক্তিনামাও থাকে, অনেক সময় একটা চুক্তিনামা থাকে। সেই চুক্তিনামায় ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুইজন সাইন করে, সেটাকে বলা হয় এনডিএ। সেটাকে কি বলা হয়? এনডিএ। আর যদি মার্কেট প্লেসে হায়ার করে, চুক্তিনামার প্রয়োজন নাই। মার্কেট প্লেস নিজেই একটা চুক্তিনামা, যেমন আপওয়ার্ক, ফাইবার, পিপল পার আওয়ার নিজেই একটা কি চুক্তিনামা, কিন্তু মার্কেট প্লেসের বাইরে বেসিক্যালি চুক্তি করতে হয়। আচ্ছা, এখন চুক্তিটা করার পরে তাহলে আমার একটা লিড আসলো, কি আসলো? একটা লিড আসলো, অথবা সেলস আসলো, কি আসলো? তাহলে এই পেজটা থেকে আমি একটা সেলস পাইলাম। কোন পেজটা থেকে? এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্ভিস। তাহলে এটাকে বলা হচ্ছে সেলস পেজ। এটাকে কি বলা হচ্ছে? সেলস পেজ। এটার আর এক নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। কি পেজ? আবার এইটারই আর এক নাম হচ্ছে কি? ফানেল, সেলস ফানেল। আবার এইটারই আর এক নাম হচ্ছে লিড পেজ। যে পেজ থেকে লিড আসে, যে পেজ থেকে কি আসে? লিড আসে। তো আমরা ডিজিটাল মার্কেটিং করার জন্য বেশিরভাগ সময় আমরা এই সেলস পেজ পাবো। কি পাবো? যেই পেজটাতে আমাদের সেলস নিয়ে আসতে হবে, অথবা ভিজিটর নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে? আচ্ছা, অ্যাজ লাইক অ্যাজ এটা সেলস পেজ কোনটা? এই প্রোডাক্টটা সেলস পেজ হচ্ছে কোনটা? এটা। যে পেজ থেকে আমি অর্ডার করব, কি করব? প্রোডাক্টটা অর্ডার করব, এই cartreads.com এর সেলস পেজ হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে আজকে আমরা আলোচনা করলাম সেলস পেজ এবং টাইপ অফ সাইট, টাইপ অফ সাইটস, ওয়েবসাইটস। সাইটও যাকে বলে, ওয়েবসাইটসও তাকে বলে। সোর্স, আবার এটাকে বলা হয় সোর্স, তাই না? আবার এটাকে বলা হয় ওয়েব পেজ, এটাকেই বলা হয় ল্যান্ডিং পেজ। এগুলো আসলে এটাকে বলা হয় ওয়েব অ্যাড্রেস। এটাকে কি বলা হয়? অথবা ওয়েবসাইট অ্যাড্রেস। তো এগুলোর সঙ্গে আমাদের রিকগনাইজড হওয়া লাগবে। এনিওয়ে, আমরা নেক্সট ক্লাস, হয়তো এখানে বেশ কিছু ক্লাস আরো তোমরা করবা, তারপর ওখানেও করবা। আজকে আমি শেষ করছি। হ্যাঁ।